নদীর সাধারণ জোয়ার ভাটা সেটা হলো আল্লাহ তাআলার স্বাভাবিক হুকুমের একটা নিয়ম। আবার মাঝে মাঝে অতি বন্যা, অতি বর্ষণ, অতি বৃষ্টি, অতি ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলার হুকুমে হয়। এটা সাধারণ হুকুম নয়, এটা হলো বিশেষ হুকুম। যখন মানুষেরা অন্যায় অপরাধ করতে করতে একটা বিশেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন এই ধরনের বিষয়গুলো দিয়ে তার বান্দাদেরকে সতর্ক করে দেন, আর কিছু মানুষদেরকে শাস্তি দেন। কি করেন? সতর্ক করেন আর শাস্তি দেন। কিছু শাস্তি দিয়ে আখিরাতের শাস্তি কমিয়ে দেন যারা তওবা করে, আর কিছু মানুষ সতর্ক হয়ে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়াতান বলছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব বলা হয় নিয়মিত। আলহামদুলিল্লাহ বহু বছর ধরে এই মাহফিল হয়ে আসছে। আমিও আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর ধরে নিয়মিত আসছি। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, একত্রিত করেছেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। তো আজকে মজলিসে যারা আছেন অনেকে গতবারও ছিলেন, তাই না? তো একটু জানতে চাইবো যে কি কি বিষয় নিয়ে গতবার কথা বলেছিলাম, কিছুটা কি মনে আছে? হেডলাইন কিছু মনে আছে? অন্তত হেডলাইনগুলো, যে বিষয়গুলো, যে এই বিষয় কথা হয়েছিল। আচ্ছা, মাশাআল্লাহ, কারোই মনে নেই, এটা খুব ভালো না, আমার জন্য ভালো, যেহেতু এখানে নিয়মিত দাওয়াত থাকে। তো আপনারা ভুলে গেলে ওই ঘরে পড়তে যা ইচ্ছা তাই বলা যায়, আর মনে রাখলে তো আবার মুশকিল, যে আমাকে একটু চিন্তা ভাবনা করে পড়ে আসতে হবে যে গতবার বলেছি, এবার বললে আর পাবলিক খাবে না। কি বলেন? আপনারা তো এখন ওয়াজ খান, শুনেন তো না, তাই না? সবই খায়। আমার সরদ্দি ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে বাঙালিরা সব খায়, মার, কিল, ঘুষি, চিমটি, কি বলে, সবই খায়। নাউজুবিল্লাহ। এখন শেষ পর্যন্ত এখন ওয়াজও নাকি খায়। অনেক লোকেরা উল্টো পাল্টা বলে মার্কেট খুব আছে। তা আমি অনেক সময় বলি যে ভাই আপনারা এই সমস্ত কেন বলেন এগুলো ছাড়া পাবলিক খায় না। কি বুঝলেন? মানে সোজা কথা, ভালো কথা বললে এই বুড়ো কয়টা বসে থাকে, জোয়ানদের অত ভালো লাগে না। কারণ যার বিড়ি খেয়ে রুচি নষ্ট হয়ে গেছে, ও খেজুর খেতে ভালো লাগে? হ্যাঁ, এদের গান শুনে নেচে ঠেচে রুচি নষ্ট হয়ে গেছে। এরপরে বেপর্দা হওয়ার কারণে যে বাড়িতে কি হয়েছে, বাবা আমি আর মুখ খারাপ করছি না, বাকিটা আপনারা বুঝে নেন। যে পরিচয় দেয় আদৌ ঠিক কিনা কেই বা জানে। তো এদের আর কি হবে? শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। যেন মানুষ এত শয়তান হয়, এদের দেখলে শয়তানও এখন দূরে দূরে থাকে। কেন এদের পাল্লায় বলে শয়তানও চিন্তায় থাকে আমি আবার কি বিপদে পড়ি। হ্যাঁ, জানেন সেই ঘোড়ার একটা গল্প আছে, প্রাইমারি স্কুলের সামনে দিয়ে গিয়েছিল, আর কি হয়েছিল কারো কারো মনে আছে, আর আমি আর বলছি না বাকিটা, জানেন?
আল্লাহ হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই হয়েছে অবস্থা। সর্বোপরি আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমি অনেক আগেই এসেছি, এবার অন্যান্যবার একটু দেরি হয়, এবার সুযোগ ছিল। ইচ্ছা থাকলেও মাগরিবের পরে আর আসিনি, কারণ জানি যে খুব কম লোক ছিলেন। এই যে মাগরিবের পরে জিকির আজকার হলো, কটা লোক ছিলেন? 15.5টা মনে হয়, নাকি কটা? মোটামুটি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সংক্ষেপে কিছু কথা হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আলোচনা করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমত, এটা গতানুগতিক সভা সমাবেশ নয়, এটি ওয়াজের মাহফিল, কোরআনের মজলিস, জিকিরের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। বারবার বলা হয়েছে, আবারও মনে করে দিই, আমার যুবকেরা, ছেলেরা, এটাকে শুধু উৎসব মনে করো না যে আমরা আসবো, খাবো দাবো, একটা অনুষ্ঠান, যেমন স্কুলের অনুষ্ঠান হয়, দলীয় সভা সমাবেশ হয়, ওয়াজ মাহফিল, এরকম কিছু নয়। এটাও একটা ইবাদতের জায়গা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জায়গা, নিজেদের গুনাহ অপরাধ থেকে মুক্ত হওয়ার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। মসজিদে গেলে যেমন গুনাহ ক্ষমা হয়, মসজিদে যাওয়ার পরে যেমন আদব আছে, মসজিদে বসে থাকার মধ্যে যেমন ফায়দা আছে, ওইভাবে ওয়াজের মাহফিল, জিকিরের মজলিস, কোরআনের মজলিসে বসে থাকলেও আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেন। এবং ওই জায়গাটা, ওয়াজ মাহফিল যতক্ষণ হবে, জিকির আজকার হবে, ওই সময়ের জন্য ওই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। যদিও আমরা মাঠে ময়দানে বসে আছি, কিন্তু সম্মান মর্যাদায় এই জায়গাটা এখন জান্নাতের একটা অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমরাও মুমিন মুসলমান, আমরাও জান্নাতি হওয়ার যে মৌলিক দুটো বিষয় আমাদের পরিচয় আমরা দিচ্ছি, এখন আমাদের দাবি হলো ওইটার উপরে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাই বোনেরা, পৃথিবীতে অনেক ধর্ম আছে, বিশ্বাস করতে হবে ইসলাম ছাড়া সকল ধর্মই হলো বিভ্রান্তি, পথভ্রষ্টতা, জাহান্নামে যাওয়ার কারণ। বলুন নাউজুবিল্লাহ। একদম দৃঢ়তার সহিত অন্তরে গেঁথে নাও। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এতে কোনো সন্দেহ। মানুষ মাত্র মারা যাবে। যারা নাস্তিক তারাও জানে, বিশ্বাস করে। আর বিশ্বাস না করার কি আছে? বাস্তবে তো মারা যায়, মানুষ দেখে। মরে না এরকম কোনো মানুষ আছে নাকি? তাহলে মৃত্যু হবে। নাস্তিক, আস্তিক, ধার্মিক না অধার্মিক সবাই এটা জানে, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা অনেকে বোঝে না। কেউ মনে করে মৃত্যুর পরে মানুষ পরিবর্তন হয়, জনম জনম পরিবর্তন হয়ে মানুষ থেকে গরু, গরু থেকে ছাগল, ছাগল থেকে বিড়াল, এরকম পরিবর্তন হয়। নাউজুবিল্লাহ। এরকম একটা ধারণা কিছু কিছু ধর্মীয় বিশ্বাসে আছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো তার পক্ষ থেকে জানিয়েছেন। সেই আল্লাহ তাআলার পরিচয় হলো সকল সৃষ্টির স্রষ্টা, তিনি একাই। বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা বলছি না, অন্যান্য যারা ধর্মের লোক আছে তারাও বলে স্রষ্টা এক। আমার জানা মতে কেউ বলে না যে সূর্যের স্রষ্টা আলাদা, চাঁদের স্রষ্টা আলাদা, কি পৃথিবীর স্রষ্টা আলাদা, মানুষের স্রষ্টা আলাদা, অন্যান্য পশুর স্রষ্টা আলাদা। এরকম কথা কেউ বলে বলে মনে হয় না। এমনকি মক্কা শরীফে যারা মুশরিক ছিল, যাদেরকে কাফের মুশরিক আমরা বলি, আবুল আহাব, আবুল জেহেল সহ এই যে লোকগুলো, এরাও আল্লাহ তাআলাকে রব অর্থাৎ প্রতিপালক এবং স্রষ্টা, খালেক, এটাও তারা বিশ্বাস করত। কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা লোককে জানিয়ে দেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আপনি যদি এই লোকগুলোকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে বানিয়েছেন, তারাও বলবে অবশ্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। আমরাও বলছি আল্লাহ বানিয়েছেন, ওরাও বলে আল্লাহ বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যে আসমান জমিন বানালেন,
আসমান জমিন সহ যা কিছু আমরা দেখছি বর্তমান সায়েন্স পড়ে ভূগোল পড়ে আপনারা কিছু কিছু জেনেছেন। বিজ্ঞানীগণ গবেষণা করে বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা, দূরদর্শন, টেলিস্কোপ ইত্যাদি দ্বারা মহাশূন্যের অনেক জিনিস তারা দেখতে পেয়েছে, অনুভব করেছে, এগুলো তারা বলছে। আবার অনেক জিনিস কিছুই তারা বোঝে না, শুধু অনুমান করে যে আরও এর বাইরে আছে। যতই দেখে, যতই গবেষণা করে, ততই বোঝে যে যা আমরা জেনেছি তার থেকে অজানা বেশি, অজানা বিষয় বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মহাজগতে যা কিছু আছে এই সব কিছু পরিচালিত হয় আল্লাহর আইনে, নিয়মে। কার আইনে? সূর্য আলো দেয় কার নিয়মে? চাঁদ আলো পায় কার নিয়মে? এই মহাশূন্যের মধ্যে ভাসমান বলা হয় পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ, স্যাটেলাইট, যাকে কী বলে আপনার গ্যালাক্সি যা আছে। তো সংক্ষেপে বলতে চাই, এখানে কোনো দুর্ঘটনা ঘটছে? মাঝে মাঝে আপনারা কি দেখেন যে সূর্যের সাথে চাঁদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পৃথিবীর সাথে চাঁদের অ্যাক্সিডেন্ট হলো? কেন হয় না? যে তারা আল্লাহর আইনে চলে। সুবহানাল্লাহ। যেমন রাস্তায় ভালো ড্রাইভার যদি আইন মেনে চলে, রাস্তাও যদি ঠিক থাকে এবং আইন মেনে চলে, দুর্ঘটনা কম হয় না বেশি হয়? আর এলোপাতাড়ি চালালে বেশি হয়। তাহলে যারা ট্রাফিক রুল মেনে চলবে, নিয়ম মেনে চলে রাস্তাঘাটে, তাহলে আশা করা যায় দুর্ঘটনা কম হবে বা হয় না বলা যায়। আর উল্টো পাল্টা চালালেই, যাওয়ার আশায় যদি আপনি আসার জায়গায় যদি আপনি যান, যাওয়ার জায়গায় যদি আপনি আসেন, উল্টো পাল্টা চালান, যেখানে রাস্তায় রোডস অ্যান্ড হাইওয়ে তারা মেজারমেন্ট করে নির্ধারণ করেছে যেখানে 100 কিলোমিটার, 80 কিলোমিটার, 60 কিলোমিটার বড় জোর আপনি চালাবেন স্পিড, সেখানে যদি 100-র জায়গায় 200, 220 এরকম চালান, তো অটোমেটিক দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক হবে। কারণ এই রাস্তার কিছু মেজারমেন্ট আছে, যারা গাড়ি চালান বা বোঝেন তারা জানেন। আর নিয়মে থাকলে দুর্ঘটনাটা কম হবে। তাহলে দুনিয়ার আইন মেনে চললেও রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় গতানুগতিক আইন দ্বারা আমরাও দেখি উপকার হয়। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা জগৎ সমূহকে যে নিয়মে বেঁধে দিয়েছেন, তারা ওই নিয়মে চলে বলে আমরা প্রাকৃতিক বড় বিপর্যয় দেখতে পাই না। তারপরেও মাঝে মাঝে কিছু হয়, সেটাও আল্লাহ তাআলার হুকুমে হয়, আমাদের অপরাধ এবং আমাদেরকে বোঝানোর জন্যে। এই যে মাঝে মাঝে জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, দুনিয়াবি মানুষগুলো, দুনিয়াদার মানুষগুলো বলে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এমনি এমনি হচ্ছে। আমরা বলবো, বিশ্বাস করব, এগুলো এমনি এমনি হয় না, এগুলো আল্লাহর হুকুমে হয়। কার হুকুমে? নদীর সাধারণ জোয়ার ভাটা, সেটা হলো আল্লাহ তাআলার স্বাভাবিক হুকুমের একটা নিয়ম। আবার মাঝে মাঝে অতি বন্যা, অতি বর্ষণ, অতি বৃষ্টি, অতি ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলার হুকুমে হয়। এটা সাধারণ হুকুম নয়, এটা হলো বিশেষ হুকুম। যখন মানুষেরা অন্যায় অপরাধ করতে করতে একটা বিশেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ধরনের বিষয়গুলো দিয়ে তার বান্দাদেরকে সতর্ক করে দেন, আর কিছু মানুষদেরকে শাস্তি দেন। কি করেন? সতর্ক করেন আর শাস্তি দেন। কিছু শাস্তি দিয়ে আখিরাতের শাস্তি কমিয়ে দেন যারা তওবা করে, আর কিছু মানুষ সতর্ক হয়ে তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা, বিজ্ঞান বিশ্বাস করতে মানা নেই, কিন্তু বিজ্ঞানকে মনে করো না যে সব কিছু চালিকা শক্তি। বিজ্ঞান কি করে? আবিষ্কার করে, সৃষ্টি করে না। বিজ্ঞান আবিষ্কার করে না সৃষ্টি করে। বাংলা ভাষা বোঝেন? আপনারা তো বোঝেন। যুবকেরা বলো, বিজ্ঞান আবিষ্কার করে, সৃষ্টি করে না। নাই থেকে একটা কমলা লেবু বিজ্ঞান বানাতে পারে? কিছুই নেই, বিজ্ঞান যেটা কমলা বানান দেখি, পারবেন? কমলা আগে থেকেই আছে। কমলাকে গবেষণা করে এর উপকারিতা চিন্তা করে দেখা গেল এই উপকারিতার নাম দিল ভিটামিন সি, এরপরে ইত্যাদি ইত্যাদি, সুগার টুগার, কিছু পানি আছে, ইত্যাদি ইত্যাদি এর মধ্যে আছে।
ওইটা দিয়েই মনে করছে আমরা বিশাল পণ্ডিত হয়ে গেলাম। আচ্ছা, যে জানে ভিটামিন সি ও যদি খায় আর যে জানে না ভিটামিন সি ও খায়, তফাৎ কি? কি তফাৎ? আবার আপনি মুখস্থ করেছেন ভিটামিন সি আছে, খাননি, আর একজন অত কিছু জানে না খায়, শক্তিটা কার বেশি? আর দুই পণ্ডিত যদি মারামারি হয়, এবার মারটাকে খাবে? কি বুঝলে? যে কমলা খাইলেও মার খেতে হবে। তাহলে বিজ্ঞান আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে গবেষণা করে রেজাল্ট দেয়। বিজ্ঞান খারাপ জিনিস না, বিজ্ঞানকে ইলম বলা হয়। আর আল্লাহ তাআলা এই জগৎ নিয়ে চিন্তা করতে বলেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওটাও আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমটা ওরা পালন করছে। আপনি নামাজ পড়ছেন, ওই একটা হুকুম পালন করেছেন, আর একটা হুকুম পালন করেননি। ওরা ঈমান আনে নাই, নামাজ পড়ে না, কিন্তু জগৎ নিয়ে গবেষণা করার হুকুমটা পালন করছে। যদি ওইটা তারা জান্নাতে যাবে না, তবে ফায়দা পাবে। একজন অমুসলমানের বাচ্চা যদি কমলা খায়, খেজুর খায়, উপকার আছে না ক্ষতি? আর মুসলমানের বাচ্চা যদি সকালবেলা উঠে বিড়ি খায়, কী হবে? ও যদি মনে আমি মুসলমানের বাচ্চা বিড়ি খেলাম, তাও যদি নাউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে খায়, হুজুররা তো ফতোয়া দেবে কয়দিন পর, বাবা এত মানা করছি, খাওয়া বাদ দিস নি, তাহলে বিসমিল্লাহ বলে খা, আর কী করবে? তাই হবে তো নাকি? নাউজুবিল্লাহ পড়ে। এই এখন জর্দানিও এখন ঝামেলা পাকিয়ে দিয়েছে। কেউ বলছে হারাম, কেউ বলছে যে সমস্যা নেই, টমেটো আপেলের মতন জিনিস। তাহলে হুজুরকে এসে আপনারা যেমন কদু শাক খান, ওনাদেরকে একটু তামাক শাক খাওয়াবেন। আপনারা খাওয়া যাবে না তো? কদু শাকের যেমন ঝোল হয়, তো তামাকও তো কদুর মতন পাতা। তাহলে হুজুরকে দাওয়াত দিয়ে তামাক শাকের ঝোল খাওয়াবেন, দেখেন হুজুর কেমন ওয়াজ করে। ভালো ওয়াজ হবে না কি? তখন পরে জিজ্ঞেস করুন, হুজুর এখন ফতোয়াটা দেন, খারাপ না ভালো? আল্লাহ হেদায়েত দান করুন। এত বুঝে শুনে যদি উল্টো পাল্টা বলে, তাহলে কেমন কথা হবে? সব জিনিস কি খাওয়ার জিনিস নাকি? পান ভালো জিনিস খেতে পারেন, সুপারি ভালো জিনিস খেতে পারেন, চুন খয়ের এটা খাওয়ার জিনিস না। তামাক পাতা পাতা হিসেবে আল্লাহর সৃষ্টি, কাজে লাগানো যাবে, কিন্তু এটা খাওয়ার জিনিস নয়। নাকি রাগ করলেন আপনারা? ঝামেলা পাকালাম না? বিড়ি কি দিয়ে বানানো হয়? বিড়ি কি দিয়ে বানানো হয়? তো আপনাদের মতে বিড়ি কি ভালো না খারাপ? খেলে ক্ষতি না উপকার? আর শরীয়তের দৃষ্টিতেও মুসলমান হিসেবে কি মনে করেন? খান তো ঠিক আছে, কি মনে হয় সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে তামাক দিয়ে বিড়ি বানালেন, টানলে গুনাহ হলো, আর তামাক দিয়ে জর্দা বানালেন, চিবালে দোষ হলো না। কি সুন্দর ফতোয়া! আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। বোঝার চেষ্টা করেন। আগে মানুষ বুঝতে পারেনি। হ্যাঁ, তারা হয়তো বলবে আমাদের বুজুর্গরা খেয়েছে। এক সময় ভারতীয় উপমহাদেশে অনেক বুজুর্গরা হুক কাটান্ত, বোঝে নাই, খেয়েছে বেচারাটা, মনে করেছে টানলে কি আর হয়। এখনও বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালারা, সেই বহু বছর আগে হয়ে গেল, প্রায় ক বছর হলো, 17 বছর হয়ে যাবে, প্রায় না 16 বছর, 16-17 বছর আছে। ওই গাদ্দাফির শেষ সময় লিবিয়ার, ওখানে লিবিয়াতে একটা সম্মেলন করেছিল, পীর সাহেবদের সম্মেলন, সুফিদের। তো সেখানে প্রায় কতগুলো ঠিক মানে আমরা প্রায় 900 পীর সাহেব জমা হয়েছিলাম। কয়শো? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 900, তার মধ্যে আমি নগণ্য একটা ছিলাম। মনে হয় সব থেকে কম বয়সী আমিই ছিলাম মনে হয়। যখন গেলাম পীর সাহেব হিসেবে, সব তাকাচ্ছে যে এত চ্যাংড়া আবার পীর সাহেব হলো করতে গেলে। আজকে 16 বছর আগে না? আপনারা তো দেখেছেন আমাকে, আমার বয়স কত হতে পারে? নিলাম তো দেখি কত হবে, বলেন তো দেখি। এখন 70? এত কম? কি বুঝলে? 70 কম হয়ে গেছে না? কত? জি, 50, 55, 70, হ্যাঁ 60। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। তাহলে আমি আর গোমর ফাঁক করবো না, ঠিক আছে, বাড়াতে থাকেন, সমস্যা নেই। কেন আপনাদের ফতোয়ায় আজরাইল আসবেন, অত ভয়ের কারণ নেই, সমস্যা নেই। তো যাই হোক, এখন প্রশ্ন হলো, তো ওখানে প্রায় 900 হুজুর আমরা জমা হলাম। তো সেখানেও দেখি এক এক পীর সাহেব, সব মার্কা মারা। কেউ দেখছি দাড়ি নেই, বিড়ি খাচ্ছে, সেও নাকি পীর সাহেব। মজা আলাদা কথা। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি পীর সাহেব মানুষ, দাড়ি নেই, বিড়ি খাচ্ছ, কেমন কথা হলো? বলে এগুলো খুব জটিল বিষয় না। বলুন না, আউযুবিল্লাহ। আপনাদের বলে আবার ঝামেলা করলো না তো? পাগলকে আবার সাকু নাড়ানোর কথা বলি নেই তো? দেখেন, তার মানে বলছি না যে এগুলো বৈধ।
দাড়ি রাখা জরুরি, দাড়ি কাটলে কবিরা গোনাহ হয়। বলেন দাড়ি কাটলে, অনেকে বলছেন না, বলেন দাড়ি কাটলে কবিরা গোনাহ হয়। দাড়ি রাখা জরুরি, ওয়াজিব বা ফরজ? বলেন দাড়ি রাখা ওয়াজিব বা ফরজ? আল্লাহ তাআলা সকলকেই ফরজ কাজ করার তৌফিক দান করুন। বিড়ি, সিগারেট, গাঁজা, আফিন এগুলো খাওয়া হারাম। এগুলো খাওয়া কি হারাম? একটু মূলনীতি বোঝেন। একজন চোর ধরা পড়েছে, এখন আইন হয়েছে। কথার কথা একটু কল্পনার জগতে নিয়ে যাই, ইসলামের আইনের আর কি। বাস্তবে তো আপনারা এখন করবেন না। মনে করেন আমরা হুজুররাও তো মাশাআল্লাহ অনেকে এখন রাজনীতি করছেন, মন্ত্রী মিনিস্টার হওয়ার চিন্তা করছেন। আল্লাহ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কবে হবে আল্লাহ পাকই ভালো জানেন, হলে ভালো। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আপনার আমার, রাতারাতি যদি ধরেও নিলাম কল্পনার জগতে যে আমরা সব পীর সাহেবরাই, মন্ত্রী মিনিস্টার হুজুররাই সব ক্ষমতা পেয়ে গেলাম, কি মনে হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন হবে? কি মনে হয় হবে? কারণ এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে চুরির, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে ধর্ষণের, কিন্তু বলবে আল্লাহর আইনে বিচার হচ্ছে, যে অন্যায় করে নাই তার উপরে শাস্তি হবে। এটাই তো আল্লাহর আইন নাকি? তাহলে কি হলো? আল্লাহ তাআলা তার বিধানকে এই আমাদের মতন বকধার্মিক ভণ্ডদের দ্বারা অপমানিত করবেন না। যতদিন না আপনারা ভালো মুসলমান হবেন ততদিন ওই ক্ষমতার স্বপ্ন দেখার বাদ দিয়ে দেন। একটু স্টেজে উঠলে মুখ সামলে কথা বলতে পারে না, ওকে গাল দিয়ে কি ভাষা এক একজনের। ইনি বলছেন ওই করবো, উনি বলছেন সেই করবো, আর ভাষাও আমি আনতে পারছি না মুখে। এই কি মুসলমানের কথা? তাও আর স্টেজে বসে কোটি কোটি মানুষ দেখছে, হিতাহিত জ্ঞান আছে কার সামনে কি বলে। ঘরের মধ্যে ঝগড়া করে সেটাও একটা মেনে নেওয়া যায়। হ্যাঁ, কোটি কোটি মানুষ দেখছে, লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সেখান পর্যন্ত হিতাহিত জ্ঞান নেই। রাগ এতই হলো যা ইচ্ছা তাই বলে ফেলবেন। আর ইনারা দাবি করবেন যে ইনারা দেশে ইসলামী আন্দোলন করে রেভলিউশন করবেন। কি যে করবেন ও আল্লাহ পাক ভালোই জানে। এজন্য ভাইরা, আল্লাহ তাআলা অনেক সময় জালিমদেরকে দিয়েও পৃথিবী রক্ষা করেন, কারণ ওই সাধারণ মানুষগুলো যারা নিজেদের ভালো বলছে তাদের সেই ভালো কাজের যোগ্যতা না থাকার কারণে। সহজভাবে বোঝেন, আপনি একটা ভালো দামি গাড়ি কিনেছেন, ড্রাইভার লাগবে, দুটো ড্রাইভার এসছে, তিনটে ড্রাইভার এসছে, ইন্টারভিউ নিচ্ছেন। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জব্বাওয়ালা, পাগড়িওয়ালা, মেসওয়ালা, সেও ড্রাইভার, সার্টিফিকেট, লাইসেন্স আছে। কিন্তু টেস্ট করতে যেই দেখা গেল যে আশপাশে লাগিয়ে দিয়েছে। আর একজন ড্রাইভার এসছে, বিড়ি খায়, নামাজ টামাজ পড়ে না, কিন্তু ভালো করে চালাচ্ছে। এখন আপনি কাকে রাখবেন? কথা বলেন, হুজুরকে রাখবেন না? কেন? হুজুর মানুষ রাখেন ড্রাইভার, ও গাড়িও যাবে, নিজের জানও যাবে। কারণ এই ক্ষেত্রে হুজুর দেখলে হবে না, এক্ষেত্রে দেখতে হবে গাড়িটাকে ভালো চালাতে পারে। যদি ওর সাথে হুজুর হয় ভালো, নামাজ রোজাও আছে প্লাস দক্ষতা আছে, তাহলে এটা প্লাস প্লাস। কিন্তু এখানে যদি আপনি জব্বা পাগড়ি অগ্রাধিকার দেন আর মূল কাজটা যদি না পারে, তাহলে দুনিয়া কেয়ামতে, বড় কেয়ামতের আগে আরেকটা কেয়ামত হবে। বুঝেননি কথা? তাহলে আপনি হুজুরেরা যে কি যোগ্যতা অর্জন করেছেন এটা তো আমরা এমনিই দেখতে পাচ্ছি। তো আল্লাহ তাআলা এই অবান্তর ফালতু লোকদেরকে কখনোই এই জগৎ চালাতে দেবেন না, কারণ দিলেও বড় কিয়ামতের আগে আরেকটা কিয়ামত হবে। ইমানদার হও, মুত্তাকি হও, পরেজগার হও, নিজের মধ্যে ঈমান, আকীদার আমল সাহাবাদের মতন করে অর্জন করো। কোনো আন্দোলন লাগবে না। আল্লাহ তাআলা কান ধরে, নাক কি বলে, ঘাড় ধরে তোমাকে গদিতে বসিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করো, এটাই হলো ইসলামের নীতি। ইসলামে দাওয়াত আছে, জেহাদ আছে। দাওয়াত মুখে বলবো, নিজে করব না, এর নাম দাওয়াত। এতে কি সব বেশি না গুনাহ বেশি? আপনার হাদিস জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন একটা লোক, তাকে জিহ্বা কাটা হচ্ছে কাঁচি দিয়ে। হাদিস তো জানেন আপনারা। লোকটাকে, বোঝেননি কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে দেখলেন অনেকগুলোকে লোক দেখলেন। একটার মাথা ফাটানো হচ্ছে, আর একটা পুঁছ খাচ্ছে, আর একটা জিভ কাটা হচ্ছে। ওই জিভ কাটা লোকটাকে, হ্যাঁ,
যে সে লোকটা মানুষদেরকে ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে করে না। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের কথা বলেন, ইহুদিদের কথা বলেন, তারাও ওই রকম ভালো ভালো তাদের পণ্ডিতেরা মানুষের মধ্যে ভালো কথা বলতো কিন্তু নিজেদের মধ্যে সেই কথার আমল ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষকে ভালো ভালো কথা বলছো, মানুষকে ভালো কাজের হুকুম দিচ্ছ, আর নিজেদের ব্যাপারে তোমরা ভুলে যাচ্ছ, তোমরা কিতাব পড়ছো। কেন এভাবে করছো? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা ওই রকম মানুষদেরকে ভালো কথা বলবে কিন্তু নিজেদের মধ্যে সেই আমল থাকবে না, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। নাউযুবিল্লাহ। সেজন্যে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা যারা ইসলামের কথা নিজেরা বলি, অবশ্যই বলতে তো হবেই, বলতে তো মানা করা হচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো যে বলতেও হবে, করতেও হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন তার থেকে সম্মানিত আর কেই হবে, অর্থাৎ তারাই হলো সব থেকে সম্মানিত, তথা দুনিয়ায় তারা সম্মান পাবে, আখিরাতেও আল্লাহ তাআলা দরবারে সম্মান পাবে, উত্তম উত্তম মর্যাদা পাবে। ওমান আহসানু কাওলা, যারা নিজেরা ভালো ভালো কথা বলে, মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেয়, নিজেরাও ভালো কাজ করে, মানুষকেও ভালো বলে, নিজেরাও করে। মিম্মান দা ইলাল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়। কার রাস্তায়? আল্লাহর দিকে নাকি দলের দিকে? আমি পীর সাহেব, আমার একটা দরবার আছে, মুরিদদের লাগালাম, সবাইকে বলে হুজুরের মুরিদ হও, দরবারে আসেন, দরবারে আসেন। আমি একটা সংগঠন করলাম, সবাইকে দাওয়াত দিয়েছি, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করো, আমার দলে হও। আবার উল্টোটাও বলছি, শুধু দলে হও বললেও হতো, আবার বলছে যে এই দলে না এলে ইসলামী হলো না, আমি হুজুরের মুরিদ না হলে তোমার কলবি জারি হলো না। এরকম কথা আছে না নাই? এগুলো কি ধান্দাবাজি কথা না? এই দলকে আল্লাহ ওহী করে পাঠালেন? তুমি পীর সাহেবকে আল্লাহ ওহী করে পাঠালেন? তবে আমি বাদে, আমার নাম কিন্তু কোরআনে আছে, জানেন তো? একটু মাঝে মাঝে উল্টো পাল্টা না বললে ভাইরাল হওয়া যায় না। আমার নাম কোরআনে আছে, কে জানেন? কথা বলে না। আমার নাম কোরআনে আছে, কে জানেন? হাফেজ সাহেবরা নেই? ওই আমার নাম দেখেন তো, লেখা আছে ওখানে, আয়াত পড়েন তো দেখি। কই? কথাও বলছে না। হাফেজ সাহেবরা কোথায় গেলেন? ভুলে গেছেন? নাউযুবিল্লাহ। তবে ওই মিশকাত এই মিশকাত না আর কি। তবে ওখান থেকেই আব্বা হুজুর পছন্দ করেছেন বলে আলহামদুলিল্লাহ, আমার চাচি আম্মা পছন্দ করেছেন, সেখান থেকে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কোরআনে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। তাহলে বাংলাদেশে আমি দাবি করতে পারি যে আমার নাম কোরআনে আছে। কি বুঝলে? নাউযুবিল্লাহ। এরপরে আমাদের কি দাওয়াত? আল্লাহ নিজেই নাউযুবিল্লাহ আমার দরবারে যেতে বলেছেন। আমি কোথায় থাকি জানেন তো? কোথায় থাকি? ঢাকা দারুস সালামে, একদম রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমাদের এলাকার নাম দারুস সালাম। আর কোরআনেও আল্লাহ তাআলা সবাইকে বলেছেন তোমরা সবাই দারুস সালামে যাবে। আছে না নাই? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদেরকে দারুস সালামের দিকে ডাকছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমি ছাড়া আর কোনো বিশ্বাস আছে দুনিয়ায়? নাউযুবিল্লাহ। তাহলে এই রকম সব হুজুরদের বক্তব্য আর কি। কোথাকার কেউ বলছে বাংলাদেশের এই জেলা কি বলে কোরআনে আছে, আমার এই সাথী সেও আবার আর একটা জেলার নাম পেয়ে গেছে, কুমিল্লা নাকি? কুমিল্লার নাম নাকি কোরআনে আছে, নাউযুবিল্লাহ পড়ে। এই সমস্ত পাগলামি আর কি। আল্লাহু আকবার। সংগঠন, দল, দরবার নাজায়েজ বলবো না, তবে এই দল, সংগঠন, দরবারকে কেন্দ্র করে যদি মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেন, আলাদা আলাদা মুসলমানদেরকে প্ল্যাটফর্ম তৈরি করেন, এটা একটা বড় কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? সকল পীর সাহেব, হুজুর, দরবেশ সবার দায়িত্ব একটাই হবে যে আমরা সবাই আল্লাহর দিকে ডাকবো, নবীর দিকে ডাকবো, কোরআনের দিকে ডাকবো, সুন্নতের দিকে ডাকবো। বলুন সুবহানাল্লাহ। কারণ দল হলো একটাই, নাজাতের জন্য
আর বিপদের জন্য দল একটা, মূল দুইটা, জান্নাতি দল জাহান্নামী দল। জান্নাতি দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর জাহান্নামী দল হলো হিজবুশ শাইতান, শয়তানের দল। তো আমরা কার দল হব? এই বুড়োরা আল্লাহর দল হবে, যুবনরা কার রে বাবা? তোমরা কার দল হবে? আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার এই দল টল করো, না হলে এই জাল 500 টাকার নোট কোথায় পাবে? কি বলো? ওই নেতারা আছে না, মিছিলে পাঠিয়ে দেয়, দুটো নোট ধরিয়ে দিয়ে 500 টাকার দুটো নোট, খুশি হয়ে গেছো যে দেখো একটা জাল। কি বুঝলে? এই হলো তোমাদের নেতাদের অবস্থা। আর এদের পাল্লায় পড়ে নিজেরা খুব পালোয়ানগিরি করছে, নিজেরা মার খেয়ে ওনাদের গদিতে বসাচ্ছ। ওরা হালুয়া খাচ্ছে আর তুমি মার খাচ্ছ, এই বুদ্ধি তোমার। যুবকদের বলে দিই, যে নেতারা তোমাদেরকে এই সমস্ত অন্যায় অপরাধ করতে পাঠাবে, তারা যেমন বলে দেয় তোরা যা, আমরা আছি, ফোন করে দেবো, সমস্যা নেই। এখন তোমরা বলবে স্যার গদিতে তো আপনারা বসবেন, তো আপনারাই ফিল্ডে যান, আমরা আছি, মারধর খেয়ে আসলে আমরা সেবা শুশ্রূষা করব। কথাও বোঝেনি, কি ভুল বললাম? গদিতে ওরা বসবে, মার তোমরা খাবে, এই কি ধরনের বুদ্ধি রে বাবা? তোরাই মার খেয়ে গদিতে বসুক, আর তোমরা যে মাঝে মাঝে একটু পাও হাত টিপে টিপে দিয়ে মোটামুটি সুস্থ করে দেবে। কি ভুল বললাম? এই জন্য যুবকদের বলতে চাই, কোনো অবান্তর খারাপ কর্মসূচি যে দলই হোক, সে যদি ইসলামের নামেও দেয়, কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা করার কোনো কর্মসূচিতে যোগ দেওয়া যাবে। কথাও বলছে না, এই ধরনের কর্মসূচি হারাম। দাওয়াত দেবেন, বোঝাবেন, ভালো কাজ করবেন, স্বাভাবিক যেগুলো আন্দোলন, যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, এলাকার ডিস্টার্ব না হয়, এগুলো বৈধ, জায়েজ, জরুরি না। কারণ আমরা দাওয়াতে বিশ্বাস করি। এই গতানুগতিক আন্দোলন ফান্দোলন এগুলো নাজায়েজও না, আবার জরুরিও না, আবার কোনো কোনো ক্ষেত্রে নাজায়েজ হয়। কারণ এই আন্দোলন নামে অনেক সময় অবান্তর কার্যকরও হয়, যার দ্বারা কবিরা গুনাহ হয়। কারণ আপনি না করেন আর না করেন, ডাক দিলে দেখা যায় আপনার কারণে অন্যরা যেও এই সুযোগগুলো পায় অন্যায় করার। তো জেনে শুনে আরেকজনকে অন্যায় করার সুযোগ দেওয়া কি ভালো কাজ? কথাটা বোঝার চেষ্টা করেন বাবা। হয়তো অনেকে বলবে তাহলে কী করবো? তো কী করবো তো ইসলামে তো আছেই। বলি আলহামদুলিল্লাহ, দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে। বললে তো শোনে না, তো না শুনলে তো আপনার কি? কত নবী সারাটা জীবন দাওয়াত দিয়েছেন, হাতে গোনা 2-3টে লোক মুসলমান হয়েছে, তার মানে কি ব্যর্থ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর ধরে মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন। 13টা বছরে কাবা শরীফ থেকে একটা মূর্তিও কি সরাতে পেরেছেন? আবার মদিনা শরীফে যে বিজয় মক্কার অষ্টমী না মকরম, হ্যাঁ 8 বছর, তাহলে 13 আর 8 কত হলো? হ্যাঁ 21 বছর ধরে রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরেও 21 বছর ধরে দাওয়াতি কাজ করলেন, 21 বছর ধরে নামাজ পড়লেন, তখনও কাবা শরীফের মধ্যে মূর্তি, সেই মূর্তি রাখা অবস্থায় নামাজ পড়েছেন। নামাজ হয়েছে না হয় নাই? মূর্তি রাখা অবস্থায় তাওয়াফ করেছেন, হয়েছে না হয় নাই? কারণ সামর্থ্য নেই সরানোর, কিন্তু দাওয়াত দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে, সেই সময়ে সর্বসাকুল্যে সাহাবা মুসলমানদের সংখ্যা লাখখানিকের কিছু বেশি, 2-3 লাখের বেশি হবে না, সর্বসাকুল্যে সাহাবা এবং অন্যান্য বেদে। তার মানে কি তিনি ব্যর্থ? এই জন্য ভাইরা তাড়াহুড়ো করবেন না, মানে তাড়াহুড়ো করে ইসলামের নিয়মের বাইরে যাবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন ধৈর্য ধারণ করবেন, দাওয়াত দেবেন, সুন্দর ভাষায় মানুষকে বোঝাবেন, শেখাবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এর সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও আলহামদুলিল্লাহ অনেক নিয়ামত আছে। এই নিয়ামতগুলোকে যদি ভালোভাবে ব্যবহার করা যায়, বাকি সমস্যার অনেকটাই এমনি কেটে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি ব্যবহার ঠিকমতো করা যায়। কিন্তু আপনি যদি ব্যবহার না করেন, আপনার বাড়ির সামনে কিছু জমি আছে ফাঁকা, চাইলে চাষ করতে পারেন, আর আরেকটা জমি আপনার কিন্তু আরেকজন দখল করে রেখেছে। আপনি ওই দখল করা জমি উদ্ধার করার জন্য কষ্ট করছেন, মেহনত করছেন, পাচ্ছেন না, যে চাষাবাদ করব, কিন্তু নিজের জায়গার আয়ত্তের জমিটা ফেলে রেখেছেন। বুদ্ধিমানের কাজ হলো তাহলে যেটা আয়ত্তে আছে ওইটা চাষ করতে থাকেন, পাশাপাশি দখল করাটা
উদ্ধারের চেষ্টা করেন, তাহলে আপনি আগাতে পারলেন। এখান থেকে নগদ কিছু পেলেন, ওইটাও বাকি থাকবে ইনশাআল্লাহ। তো যেটা আপনার আমার সামর্থ্য আছে, ওটাকে যদি আমি অবহেলা করি আর শুধু বারবার বলি এটা লাগবে ওটা লাগবে, যেটা পারছেন না ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, তাহলে কোনো দিকই তো হলো না। কথা বুঝাতে পারিনি আমি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, সব জায়গায় আমরা সেটা মানব, রাজি আছি ইনশাআল্লাহ। আজকে ইবাদতের কথা, কোরআনের কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের মনে রাখতে হবে, আমরা অজু করব, পানিটা কি হতে হয় অজু করার জন্যে? অজু গোসল আমরা করি পবিত্র হওয়ার জন্যে। সেই পবিত্র হওয়ার জন্য পানিটা কি হতে হবে? কেউ যদি নাপাক পানি দিয়ে অজু করে, দেখা যাচ্ছে না কিন্তু বোঝা গেছে নাপাক, হয়তো এমন জিনিস পড়েছে চোখে ধরা পড়ে না কিন্তু নাপাক, এখন এই পানি দিয়ে অজু করলো, মুখ ধুলো, হাত ধুলো, মাসে করলো, সবই ঠিক, কিন্তু পানিটা নাপাক, অজু হয়েছে? এই অজু দিয়ে নামাজ জোর করে পড়লে হবে মনে হয়? তাহলে ওইভাবে নাপাক পানি দিয়ে অজু যেমন হয় না, হারাম খাওয়ার দিয়ে যে শক্তি হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সেজন্য বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা বেশি ভয়ঙ্কর, কারণ নারীরা তুলনামূলক হারাম কম খায়। কেন? নারীরা অন্যের দায়িত্বে থাকে, আর দায়িত্বে থাকলে তার জন্য যে উপার্জন করে নিয়ে যাওয়া হয়, অনেক সময় সে প্রশ্নবিদ্ধ হয় না। বিশেষ করে মহিলারা, স্বামী যদি নাউজুবিল্লাহ সুদ ঘুষের কারবার করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ান, আর উনি যদি না জানেন বা জানলেও তার নিজস্ব ফান্ড নেই যে নিজে খাবেন, তার প্রয়োজন মোতাবেক স্বামীর ফান্ড থেকে খেলো, সেটা তার জন্য হালাল, কিন্তু স্বামীর জন্য কি হারাম। তবে যার সামর্থ্য আছে যে স্ত্রীর, এবং জানেন স্বামী হারাম কাজে লিপ্ত, আপনি চেষ্টা করবেন তার ওই হারামটা না খাওয়া, বরং তাকে বুঝিয়ে বাজিয়ে এর থেকে সরিয়ে আনা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপরও সবাইকে হারাম থেকে বাঁচতে হবে। আমার ভাই বোনদের বলতে চাই, ইবাদত, এই যে আমরা একটা পরিচয় নিয়ে আসি, পীর সাহেব আপনারা বলেন আমাদেরকে ভালোবাসেন, পীরের কাজটা কি বলেন তো দেখি? আমরা যে পীর, আমাদের কাজ কি? কি কাজ করবো? আপনারা যে পীর এসে কি করি? আপনাদের খ্যাতনিরাই না, গরুর দুধ হয়, কি কাজ আমাদের? হ্যাঁ, পীর মাশায়েখের কাজ, নবী রসুলরা যে কাজ করেছেন তারাও সেই কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। নবী রসুলরা কি কাজ করেছেন? মানুষকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন, আল্লাহর দ্বীন শিখিয়েছেন। সত্যিকার যারা পীর মাশায়েখ, তাদের কাজ হবে আল্লাহর পরিচয় মানুষকে শেখানো, শরীয়ত শেখানো। সেই শরীয়তের মধ্যে কিছু ট্রিটমেন্ট আছে, সেটা আনুষঙ্গিক, এটা মৌলিক না। যেমন পড়াশোনার মধ্যে আপনারা স্কুলের সাবজেক্ট থাকে, মনে আছে কিনা বয়স্কদের, যুবকদের তো থাকার কথা, যে মানে মূল কিছু সাবজেক্ট থাকে, এর সাথে বাড়তি একটা দুটো নেওয়া যায়, যে ওগুলো যদি ভালো পাশ করা যায় নম্বর যোগ হয়, কিন্তু ফেল করলে ফেল হয় না। এরকম সাবজেক্ট আছে না নেই? এখন যদি কেউ ওই মূল সাবজেক্টগুলোতে ফেল করে আর ওই ভালো মানে বাড়তি সাবজেক্টে খুব ভালো নম্বর পায়, পাস না ফেল? এখন আপনারা মনে করছেন পীর সাহেব আসবে, আমাদের ঠ্যাঙে ব্যথা, ভূত ধরেছে, জেন ধরেছে, নাকে প্যান পান করে, পেট খ্যান খ্যান করে, হুজুর একটু পানি পড়া, তেল পড়া দিক, এই পীর সাহেবের কাজ। এটা হলো ঐচ্ছিক সাবজেক্ট পড়েছেন, মূল সাবজেক্ট পড়েননি। এই পীর মুরিদিরে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, কারণ এটা কাফের মুশরিকরাও উপকৃত হয়। অনেক হিন্দু লোকেরাও আমাদের থেকে পানি পড়া নেয়, ভালো হয়ে যায়, তাহলে কি জান্নাতে যাবে? জানা যাবে না হুজুরের পানি পড়ায়? আর একজন মুসলমান যদি হুজুরের পানি পড়া না খায় কিন্তু শরীয়ত মোতাবেক চলে, জান্নাতি না জাহান্নামী? এখন আপনাদের কি পেট ব্যথা ভালো হওয়া বেশি জরুরি না জান্নাতে যাওয়া জরুরি? এখন সেটা চিন্তা করেন আগে। এই জন্য ভালো করে বুঝে নেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন। তরিকা তাসাউফের কথা বলা হয়, তরিকা তাসাউফ পীর মুরিদির মূল নীতি হলো তাওহীদের, ইমানের পাশে হালাল রুজি। কি রুজি? কি রুজি? কারণ হালাল রুজি করাটাও ইবাদত, খাওয়াটাও ইবাদত, এর সাথে যা ইবাদত হবে, যাই করবেন সেটাই কবুল হবে। আর যদি হালাল রুজি না হয়, হারাম খেয়েছেন, হারাম টাকার পুঁজি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে চলে গেছেন, হারাম খেয়ে শক্তি অর্জন করেছেন, হারাম টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধে চলে গেছেন, যেটা জিহাদের ময়দান, আল্লাহর রাস্তায় মুজাহিদরা যুদ্ধ করছে, নিজের হারাম টাকা নিয়ে যুদ্ধে গেলেন,
পোশাক আশাক ও হারাম টাকার, আল্লাহর নবী বলেন এই রকম হারাম টাকা নিয়ে যদি যুদ্ধের ময়দানে যে জেহাদ করেও মারা যায় সেও শহীদ হয় না। দেখতে তো মনে হচ্ছে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তার শরীরটা হচ্ছে হারাম টাকা দিয়ে। আল্লাহ নবী বলছেন, একজন লোক, কথা বলা হলো যে একদল লোক খুবই নামাজ পড়ে, খুবই রোজা রাখে, খুবই জিকির আজকার করে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শন দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার সব কিছুই, তার শরীরটা হারাম খাবার দ্বারা তৈরি হয়েছে, তার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? নাউজুবিল্লাহ। তো আপনারা হয়তো মনে করছেন যে আমরা তো এই ঝামেলায় নেই, আমরা গ্রামের মানুষ, ঘুষ খাই না, সুদ গ্রামে খায় না মনে হয়, হ্যাঁ সাধারণ গরিবরা খায় না, কিন্তু গ্রামেও আবার একটু মাথা মোটামুটি বেড়েছে, 2-4-5 লাখ টাকা জমা হয়েছে, তারা এখন সুদে টাকা খাটায়। আপনাদের দেশে মনে হয় নেই এটা, না কি? ঘরে ঘরে? ও বাবা, নাউজুবিল্লাহ পড়েন। ব্যাংকের সুদ, মহাজনী সুদ, পোস্ট অফিসের সুদ, যত ধরনের সুদ আছে সব ধরনের সুদই কি হারাম। কুকুর খাওয়া যেমন হারাম, শুয়োর খাওয়া হারাম, তার থেকেও বেশি হারাম সুদ খাওয়া। ফিরি ফিরি শুয়োর দিলে কে কে খাবে? হ্যাঁ, বিলেতি শুয়োর, বিলেতি, দেশিগুলো একটু গন্ধ বেরোয়, বিলেত থেকে আসবে, প্রসেসিং করা, প্যাকেটজাত, সুন্দরভাবে লালিত পালিত, স্বাস্থ্যসম্মতভাবে লেখা আছে, এরকম শুয়োর কে কে খাবেন? ওই যে বিভিন্ন মার্কা মারা দলের লোকরা যদি ক্যাম্পাস করে, দূর হুজুররা শুধু গরু ছাগল গরু ছাগল বলে, এখন অত কি গরু ছাগল দেওয়া যায় নাকি? দাম বেড়ে যাচ্ছে, আপনার একটু মাঝে মাঝে শুয়োর খেন। কে কে রাজি খাবেন? কেন, কি সমস্যা কি? খায় না মানুষ, খায় না? ইহুদি খ্রিস্টান, ইহুদিরা খায় না, খ্রিস্টানরা খায় না, হিন্দুরা খায় না, তো আপনাদের সাথে তাদের তো লিঙ্ক আছেই, খাবেন, একটু অসুবিধা কি আছে? তাহলে সুদ খাওয়া হারাম, শুয়োর, সুদ এবার কুকুর, বিড়াল, শুয়োর যেমন হারাম, তার থেকেও কঠিন, এগুলো খাওয়া তো কবিরা গোনা, এর থেকেও বড় গোনা হচ্ছে সুদ খাওয়া, তার থেকেও বড় গোনা হলো মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া। নাউজুবিল্লাহ। এখন দেখেন কিভাবে হারামটা ঢুকেছে সমাজে। গ্রামের মানুষ দেখতে মনে হবে ফেরেশতা মার্কা মানুষ, কারো সাত পাশে থাকে না, সুদও খায় না, ঘুষও খায় না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন বোনের জমি দখল করে রেখেছে, সেই জমিতে চাষ করে খায়। আপনাদের দেশে নেই মনে হয়। আবার ওখানে সবজি চাষ করেছে, কদু হচ্ছে, আবার খাওয়ার সময় বলছে নবী সুন্নত কদু খাওয়া। কি আর একজন জমি দখল করা, সেই জমির কদু খেয়ে বলছে সুন্নত আদায় হচ্ছে। মনে কি বুঝলেন? ওই শহরের লোকগুলো আছে ঘুষখোর, রমজান মাসে এমনি টাকায় হয়তো বাংলাদেশে দেশি খেজুর হয়তো 200-250 টাকা কেজির খেজুর খাওয়া যায়, এখন রমজান বলে কথা মদিনার আজোয়া খেজুর 1000 টাকা দিয়ে কিনে নিচ্ছে ঘুষের টাকায়, খুব ভালো রোজা হচ্ছে। শহরে আছে দেখবেন, কিন্তু বেতনের সাথে ওর খরচ মিলাতে পারবেন না, বেতন পাই 30,000, রমজানের খরচ হয়েছে 1 লাখ টাকা, তো বাকিগুলো করতে গেল মদিনার খেজুর, তারপরে দামি দামি খাবার, যেন রমজানের রোজাটা ভালো হয়। মানে রোজাও রাত্রে কষ্ট করে হারাম খাচ্ছে, মানে রোজাটাও বরবাদ। দেখেন শয়তান কেমন ঝামেলা পাকিয়ে দিয়েছে। হাসার জন্য বলছি না, বোঝেন? এই জন্য ওয়ারিসদেরকে ঠকানো যাবে না। ওয়ারিসদের সম্পদ সঠিকভাবে দিয়ে দেবেন। ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, বিশেষ করে আমাদের সমাজের বোনরা, মেয়েরা বেশি বঞ্চিত। আপনাদের এলাকার কি অবস্থা? হ্যাঁ, ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে। অনেক সময় আল্লাহ মাফ করুক, বাবারাও মেয়েকে বঞ্চিত করে। হ্যাঁ, বাবারাও করে। অবশ্য সবসময় বাবার দোষ দেওয়া মুশকিল, বুড়ো হয়ে গেছে, তালমাল ঠিক নয়, ওই ছেলেগুলো যে পুশিং পাশিং দিয়ে যায়, বলে যে তোমার মায়ের তো বোনদের ভালো জায়গায় বিয়ে হয়েছে, ওদের আর দরকার নেই, আমাদের নামে লিখে দাও। সে বুড়ো আবার তাদের পাল্লাই পরে সে মরার আগে ঝামেলা পাকিয়ে দিয়ে গেল। আল্লাহ হেদায়েত করুক। আমার এই মুরব্বীরা, খবরদার এই বেইনসাফি করবেন না। ছেলেরা ছেলেদের অংশ পাবে, মেয়েরা মেয়েদের অংশ পাবে। আপনার জীবদ্দশায় অবান্তরভাবে ছেলে মেয়েকে কম বেশি করা যাবে প্রয়োজন, মানে একান্ত লজিক কারণ ছাড়া কোনো ছেলেকে বেশি, কোনো ছেলেকে কম। যদি কোনো নিজস্ব কারণ থাকে সেটা ভিন্ন, মানে নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু স্বাভাবিকভাবে এক ছেলের একটু দুষ্টুমি করে বলে তাকে কম দিয়ে দিলেন, আর এক ছেলেকে বেশি দিয়ে দিলেন, মানে এটা ভালো মন্দর কারণে, মানে নিজের সাথে আচরণে, এটা কিন্তু হারাম হবে। কি হবে? হারাম হবে। আর ওয়ারিসদের সম্পত্তি ঠকালে
এই যে খাবার আমরা খাবো তার এই ইনকাম তো কিছু না কিছু তো ঢুকবেই। চাষাবাদের ইনকাম ঢুকবে, ইনকামে ঘর করলে সেখানে আমার থাকা হবে, তারপরে আমি ভাড়া দিলে সেখানে আমার হারাম ঢুকবে। তাহলে দেখা গেল আমার কথার কথা গ্রাম অঞ্চলে 10,000 টাকা মাসিক খরচে 2-3 হাজার টাকা হারাম, বাকিটা হালাল। ওই হালাল হারাম মিক্সচার হয়ে তো আর এক ককটেল হয়ে গেছে, নাকি বলেন? এই জন্যে খুব সাবধান হন, এগুলো করবেন না। বেশি এবাদত তো করা ভালো, কিন্তু হালাল খাওয়ার সাথে যদি অন্তত ফরজগুলো ধরে রাখেন তাও জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকের সবক হলো একটু নিজেকে পর্যালোচনা করেন, তওবা করে ফেলেন। মানে এটা ফেরত দিয়ে তওবা করতে হয়, আর না ফেরত দিয়ে মুখে তওবা করলে হয় না। কিন্তু কারো জমি যদি আমার মধ্যে ঢুকে থাকে তাহলে আমার তওবা হবে ওই জমিওয়ালার সাথে যোগাযোগ করে, এওয়াজ বদল হোক, ফেরত দেওয়া হোক, মানে মোট কথা তাকে সন্তুষ্ট করে যদি আমি তওবা করলাম যে সে সন্তুষ্ট হয়ে গেল, আমার তওবা কবুল হলো। কিন্তু তাকে আমি সন্তুষ্ট না করে যদি এই অবস্থায় মারা যায় তাহলে এই মামলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহ। এগুলো ইসলামের মৌলিক আইন, এগুলো মানতে পারলে দেখবেন অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের নারীরা ঝামেলায় পড়ছে, কাফের মুশরিকেরা আমাদের মা বোনদেরকে পেয়ে বসেছে, কারণ আমরা তাদেরকে সঠিকভাবে হক না দেওয়ার কারণে তারা বোঝাচ্ছে যে ইসলামে মুসলমানি ধর্ম মানলে তোমরা ব্যাকডেটেড হয়ে থাকবে, পিছিয়ে থাকবে, তোমাদের কর্মের স্বাধীনতা নেই, এটা নেই সেটা নেই, নিজের পায়ে দাঁড়াতে পারছো না, হ্যান নানান ধরনের কথা বলে আমাদের মা বোনদেরকে তারা দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যদি আমরা আল্লাহর আইন মোতাবেক আমাদের বোনদেরকে, ভাইদেরকে সঠিকভাবে ওয়ারিশ সম্পত্তি দিয়ে দিতাম, স্বামীরা যদি তাদের অধিকার আদায় করতেন এবং বাবারা যদি মেয়েদের অধিকার আদায় করতেন, তাহলে আমাদের সমাজের অধিকাংশ মা বোনেরা তারা দিন, ইমান, আকীদার উপরে অবিচল থাকতো এবং এই ধরনের অন্যায় অপরাধে জড়ানোর সম্ভাবনা খুবই কম হতো। কিন্তু আজকাল দেখা যায় স্বামীরা ঠিকমতো হক আদায় করছে না, বাবারা ঠিকমতো হক আদায় করছে না, যার কারণে বহু নারীরা বেগানা হয়ে বিভিন্ন কর্ম করতে হচ্ছে তাদের, বাধ্য হচ্ছে তারা। তাহলে এই মা বোনেরা যে অন্যায়গুলো করে ফেলছেন সেটার দায়ভার এই বাবা স্বামীদের উপরে বর্তে যাবে। নাউযুবিল্লাহ। ভাইদের প্রতি বর্তাবে, কারণ তারা ঠিকমতো সম্পত্তি না দেওয়ার কারণে আজকে এই অবস্থা তাদের। এই জন্য মা বোনেরাও আপনারাও সম্পত্তি নেবেন, তবে বাড়াবাড়ি করবেন না। আবার কিছু মহিলারা আছে উল্টোপাল্টা, তারা ভাইদের সাথে মামলা টামলা করে গণ্ডগোল পাকিয়ে বিতৃষ্ট মানে অবস্থা করে দেয়। না, এগুলো না। সমঝোতার মাধ্যমে আপনার হক আপনি নেবেন, গণ্ডগোল করবেন না, তবে হক থেকে কাউকে আমরা বঞ্চিত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা পুরুষ নারী সবার জন্য ইবাদত দিয়েছেন। পুরুষদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন যেটা মহিলাদের দেননি। মহিলাদের কিছু কাজ আছে যেটা পুরুষরা করে না, কিন্তু মৌলিকভাবে সামাজিক সাধারণ কাজগুলো নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, পুরুষ হোক আর নারী হোক, যারাই ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াতে, তাদের দুনিয়ার জীবনে আমি শান্তিময় আনন্দমুখর পরিবেশের ব্যবস্থা করে দেব। আর আখিরাতে পরকালে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। আমার মা বোনেরা পিছিয়ে থাকার কোনো কারণ নেই। মনে করেন না যে আমরা মেয়ে মানুষ, অত ইবাদতের দরকার নেই, মেয়েরা নবী হয় নাই। আমার আব্বাজান বলতেন, মা বোনেরা মন খারাপ করবেন না যে আপনারা নবী হননি, পীর সাহেব হুজুর হয়তো হতে পারেন না, কিন্তু আল্লাহর নবী, আমার আব্বাজান বলতেন যে আপনারা নবী হননি কিন্তু নবীদের মা হয়েছেন, নবীদের মা হয়েছেন। অর্থাৎ নবীর সম্মান সব থেকে উপরে, সেই নবীও তার মাকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আম্মাজানকে তো বড় অবস্থায় পাননি, ছোটোবেলায় মারা গেছেন, আর আব্বাজান তো জন্মের আগেই মারা গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধমা মক্কা শরীফে গেলেন, ওনার দুধমা আম্মাজান এসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নিজের গায়ের চাদরটা খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন তার আম্মাজান, দুধ আম্মাজানকে বসার জন্যে। সুবহানাল্লাহ বললেন না? গায়ের চাদর, আর একটা পাটি টাটি না,
নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিচ্ছেন তার দুধাম্মাজানকে বসার জন্যে। সুবহানাল্লাহ। নবীরা দায়িত্ব পালন করছেন। নবুয়তের দায়িত্ব অনেক জটিল, মানে কঠিন দায়িত্ব। ফিল্ডে যেতে হয়, যেটা মা বোনদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেটা তাদের শারীরিক অবকাঠামো, মানসিক অবকাঠামোতে এই কাজটা করার মতন যোগ্যতা আল্লাহ তাদের শারীরিকভাবে দেননি, আল্লাহ দেননি, তাদের দোষের কিছু না। কিন্তু যে মহিলা, যে নবীর আম্মাজান ঈমান এনেছেন, যে নবীর স্ত্রী ঈমান এনেছেন, তিনি তো নবীর সাথেই জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, রাজা কোথায় থাকে? রাজা কোথায় থাকে? রানী কোথায় থাকে? রাজার রাজত্ব টিকাতে গেলে কষ্ট আছে, রাজার রাজত্ব অর্জন করতে গেলে কষ্ট হয়েছে, কিন্তু রাজার সাথে বিয়ে দেওয়া হয় কোনো রকমের কষ্ট ছাড়াই, রানী হয়ে রাজার পাশেই বসে যায়। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, সেও তখন রানী, দাপট কম না। কিন্তু অনেক সময় রাজাকেও ভয় করতে হয় রানীকে, কি বলেন? পারিবারিকভাবে আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানরা তো সব থেকে ভদ্র নম্র মানুষ ছিলেন। তথাপি মানুষ মা বোনদের কিছু মান অভিমান থাকেই, এটা কোনো দোষের কিছু না, এটা স্বাভাবিক, তাদের কি বলে আপনার গঠনগত বিষয়। তো আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে একটু কম ছিলেন, মাঝে মাঝে একটু অভিমান হতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন ওনার অভিমান হচ্ছে, একটু কথাবার্তা বেশি হয়তো হয়ে যাবে, তিনি আস্তে করে বের হয়ে বাইরে যে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তিনি ঝগড়া করতেন না। আর আপনারা তো উনি একটা বলবে তো আপনি তিনটে শোনাবেন, তারপর আবার গায়ে হাত তুলে ফেলবেন। খবরদার, স্ত্রীদের গায়ে হাত তুলে মারধর করা এটা কিন্তু কবিরা গুনাহ। মানে যে কারণে আপনারা করেন আর কি, শরীয়তে যেটা বলা আছে সেটা তো আর এগুলো হয় না। তো যে কারণে সাধারণ মারধর করা হয় এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আল্লাহর আইনেও কবিরা গুনাহ, আবার বর্তমান প্রচলিত যে আইন সেখানেও দণ্ডনীয় অপরাধ। তো দুই দিকেই ঝামেলা। আর তৃতীয় আর এক ঝামেলা আছে, যে আগে দু একটা দিয়ে অনেক সময় পার পাওয়া গেছে, এখন আবার শোনা যায় এক দুটো দিলে আবার তিন চারটে খেতেও নাকি হয়। কি এর সাথে আবার শালা সম্বন্ধীগুলো তো আছে, পারলে ওটাও সাইজ করে। কাজেই ও খামাখালি রিস্ক নেওয়ার দরকার নাই, আখিরাতের রিস্কও দরকার নেই, দুনিয়ার রিস্কও দরকার নেই, ঝামেলা করেন না। আল্লাহ তাআলা হেদায়েত দিন, বোন আল্লাহুম্মা আমিন। আর মা বোনরা পেয়ে বসেন না। স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করা ফরজ ইবাদত, স্ত্রীরাও স্বামীকে সম্মান করা ফরজ ইবাদত। কি ইবাদত? কারণ ফরজ তরক করলে জাহান্নামে যায়। আর আল্লাহর নবী বলছেন যে আমি জাহান্নামে দেখেছি, জাহান্নামীদেরকে দেখেছি, সেই জাহান্নামীদের মধ্যে পুরুষ নারী সবাই আছে, তবে সংখ্যায় নারী বেশি। মহিলারা একটু কষ্ট পেয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের সংখ্যা কেন বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীরা জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হলো যে অধিকাংশ নারীরাই তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হয়। কি হয়? স্বামীর বদনাম করে বেড়ায়। আপনার দেশে নেই মনে হয়? স্বামীর বদনাম করে বেড়ায়, এর কাছে ওর কাছে তার কাছে, এরপরে মিথ্যে কথা বলে। এগুলো খুব খারাপ। হ্যাঁ, কোনো মহিলা যদি স্বামীর থেকে আপনার নিজের অধিকার না পান, সেটা আপনি বিচারে যেতে পারেন, সালিশে বসতে পারেন, অধিকার চাওয়া দোষ না। কিন্তু আপনি অধিকার পেয়েও বলছেন পাইনি, 20 বছর সংসার করছি, আমার কপালে কিছুই নেই, কি আছে না নাই, এই ধরনের কথা বলা যাবে না। খবরদার, তওবা করেন। মহিলারা মুখ সামলান, স্বামীরাও মুখ সামলাবেন, শরীর সামলাবেন। এই ধরনের কর্মকাণ্ড কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কারণ কোরআনে আল্লাহ বলছেন তোমরা ভালো আচরণ করো, নারীদেরকে বলছেন আদবদার হও এবং সম্মান করবে। তাহলে এইভাবে যদি ইসলামের শিক্ষা আমাদের পরিবারে থাকে, আমাদের যুবক যুবতীরা যদি আল্লাহর এই আইনগুলো মেনে চলে, অটোমেটিক তাদের পরিবারের মধ্যে রহমত, শান্তি আসবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল সেগুলো অভাব হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে, বিয়ে হতে না হতেই তালাকের প্রশ্ন উঠে যাচ্ছে, নাউজুবিল্লাহ। খুব কঠিন অবস্থা। আমার যুবকেরা খুব সাবধান। এরপরে আবার তালাক দিয়েও ফেলছে, 100, 200, 500, 1000 তালাক দিয়ে পরে বলছে যে মুখ ফসকে বলে ফেলেছি। কি মশলা জানেন? মুখে দিয়ে তালাক বললেও তালাক হয়। এই যুবকেরা ভালো করে শেখো, আল্লাহর আইনে, ইসলামের আইনে
একজন মানুষ কাফের, সে যদি বাহ্যিকভাবে সবার সামনে বলে আমি মুমিন হলাম, মুসলমান হলাম, কলেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সে নিজেকে মুসলিম দাবি করলো, মৌখিকভাবে সে কি হলো? কথা বলছে না, কি হলো? মুসলমান হলো। আল্লাহ মাফ করুন, আর একজন মুসলমানের সন্তান সে যদি বলে আল্লাহর আইন এগুলো ভালো টালো লাগে না, ইসলাম আবার কি জিনিস, এগুলো বানোয়াট রেওয়াজ, সে কি হবে? কি হবে? কাফের হবে। তাহলে মুখের কথায় মুসলমান হয়, মুখের কথায় কাফের হয়। ওইভাবে মুখের কথায় বিয়ে হয়, মুখের কথায় তালাক হয়। তোমাদের মাথায় আবার ভূত ঢুকেছে যে আমার তো উকিল নোটিশ হয়নি, মুখে বলে ফেলেছি তালাক হয়নি, ঘর সংসার করছো, ছেলে মেয়ে হয়েছে, সাহেবজাদা না অন্য কিছু, বাকি আর আমি বলছি না। কি কথা বুঝলেন? এই যুবকেরা খেয়াল করো, বিয়ে করার আগে শিখে নাও যে কিভাবে বিয়ে করতে হয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। খবরদার, তালাক শব্দটা গালাগালি নয়, তালাক শব্দটা ঝগড়ার কথা নয়। তালাক শব্দ উচ্চারণ করলে এটা আইনত একটা শব্দ, এটা যদি ঝগড়া করেও বলে সেখানেও এটা কি বলে মানে সাব্যস্ত হয়ে যায়। সেজন্য খবরদার, কোনো ছেলেরা মুখে তালাক শব্দ উচ্চারণ করবে না। কোনো সমস্যা হলে মিটিং করবে, কি বলে আপনার সালিশ বসবে, সমঝোতার চেষ্টা করবে। আল্লাহ না করুক যদি তালাকের প্রয়োজন হয় সেই সময় নিয়মতান্ত্রিকভাবে তালাক দেবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং অভিভাবকেরা এই ব্যাপারগুলো সচেতন থাকবেন, কারণ অনেক অভিভাবকেরা জোড়াতালি দিয়ে রেখে দেয়, তারা ঝুলিয়ে রাখেন, আর এইদিকে ছেলেমেয়েরা গোনা করতে থাকে, কারণ একে অপরের অধিকার আদায় হয় না, তারা গালাগালি মারামারি ইত্যাদি ইত্যাদি করতেই থাকে। এইভাবে চলতে থাকে, এরপরে ছেলেমেয়েরা বড় হয়, সেগুলো বেয়াদব হয় বাবা মার এই আচরণের কারণে। সেজন্য আল্লাহ না করুন, যদি বনিবনা না হয়, সঙ্গত কারণ থাকে, প্রয়োজনে তালাকের ব্যবস্থা করেন। আল্লাহর দুনিয়া প্রশস্ত। আল্লাহ তাআলা চাইলে এই ছেলের আর এক জায়গায় বিয়ে হবে, ওই মেয়ের আর এক জায়গায় বিয়ে হবে, তারা সুখে শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এভাবে ঝগড়াঝাঁটির মাধ্যমে পরিবারকে ঝুলিয়ে রাখা, এটা ইসলামের বিধানের বাইরে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে এই ধরনের সালিশ করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পালক পুত্র ছিল, নাম জানেন? মনে আছে কি নাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। এরপরে বড় হওয়ার পরে বিয়ে শাদীর ব্যবস্থা করলেন আল্লাহ রাসূলেরই দূরের এক আত্মীয় মহিলার সাথে বিয়ে শাদী দিলেন। এখন উভয়েরই অভিভাবক তিনি। কিন্তু বিবাহ শাদীর পরে কিছুদিন পরে, বেশ কিছু সময় পরে দেখা গেল যে তাদের মধ্যে একটু বনিবনা কম হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ডাকতেন, সালিশ করে দিতেন, কদিন ভালো, আবার সেই যেই কাজ সেই। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে এভাবে তাদের সংসার টিকবে না, কারণ কেউ কাউকে সহ্য করছে না বা কেউ কারো হক আদায় করছে না, উভয়ই গুনাহগার হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত জানিয়ে দিলেন, দুইজনকে ডেকে বললেন যে তোমাদের যা অবস্থা তাতে সংসার আশা করি না আমি, আর তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাও। মানে তাঁর হুকুম দিলেন যে তারা তালাক করে নিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তালাক হয়ে গেল, তারা মেনে নিলেন। এরপরে ওই মহিলা ইদ্যত পালন করলেন। ইদ্যতের যে নিয়ম থাকে, না লাগে না? ইদ্যত লাগে না? লাগে না? এটাও বলে দিই, এই যুবকেরা তোমাদের মাথায় এখন ভূত ঢুকাচ্ছে যে তালাক হয়ে গেছে, আরেক জায়গায় বিয়ে হবে, আবার অতদিনের অপেক্ষার দরকার কি? এই শয়তানিও আছে না? নাই? জানেন? খবরদার, কোনো মহিলা তালাক হলে ইদ্যত পার না হওয়া পর্যন্ত আরেক জায়গায় বিয়ে করা যাবে না, এমনকি সরাসরি আলোচনা করাও যাবে না। এটা মনে রাখতে হবে। অভিভাবকের পর্যায়ে আলোচনা হতে পারে, সেটা ভিন্ন, প্রাথমিক, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা আল্লাহর আইন, এটা হুজুরের বানোয়াট রেওয়াজ না। এই যুবকেরা ভালো করে খেয়াল করো, সমাজের নেতা আছেন, ভালো করে বোঝেন, নিজের ঈমান আকীদার ব্যাপারে এগুলো সালিশ করে দিলেন, যা থাকবে যা, তালাক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে বুঝবেন ঠেলা। খবরদার, এগুলো করবেন না। আল্লাহ বিধান করেছেন ইদ্যত পালন হবে, তারপরে আর এক জায়গায় বিয়ে হবে। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন। ওই মহিলা যখন ইদ্যত পালন হয়ে গেল, আল্লাহ তাআলা এখন ওহী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এই মহিলাকে আপনি এখন বিয়ে করেন। কে দিলেন? আল্লাহ তাআলা ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিজে বিয়ে দিলেন। কে বিয়ে দিলেন? তাহলে এখান থেকে আল্লাহ তাআলা আমাদের শেখালেন যে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে বনিবনা না হলে তালাকটাই উত্তম, না হলে গুনাহ হবে। আবার পালক পুত্র, যেটা রক্তের সাথে কোনো সম্পৃক্ত না বা দুধ সন্তান না, এই ধরনের পালক পুত্র পালক মেয়ে, তারাও শরীয়তের দৃষ্টিতে অন্য সাধারণ ছেলে মেয়ের মতোই, তারা নিজের ছেলে মেয়ে বা দুধ ছেলে মেয়ের মতো নয়। এটাও আবার একটা মশলা, ভালো করে বোঝেন, কারণ অনেক সময় অনেকে ছেলে মেয়ে পালন করে, আরেকজনের ছেলে মেয়ে নিয়ে নিজে রাখে, এগুলো বড় হয়, তাদের সাথে পর্দা পুশিদা করে না। যতদিন একটা ছেলে মেয়ে যদি কারো দুধ পান না করেন, তাহলে সে বেগানা পুরুষ নারী থাকে। মশলা বুঝছেন না? বুঝতে পারছেন না? এবং এই ধরনের ছেলে মেয়ে বিবাহ শাদী করা বৈধ, এটা আল্লাহর আইন। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে আইন করে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমার পালক পুত্রের ছেলে বা মেয়ে, এটা ইসলামে কোনো বাধা নেই, কারণ তারা লালিত পালিত হলেও তারা রক্তের সম্পৃক্ত না। আল্লাহ তাআলা আইন করেছেন। আর তার কারণে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম ঘটিয়েছিল যে কেমন কথা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের বউকে বিয়ে করেছেন। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ছেলের বউকে বিয়ে করেছেন না, কেন যায়েদ তো তার ছেলে নন। সেখানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা ছোট বয়সে মারা গেছেন, তারা পুরুষ হওয়ার আগেই, সাবালক হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, শিশু অবস্থায়। কাজেই আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে তোমরা যাকে নবীর ছেলে বলছো সে আসলে নবীর ছেলে তো নয়, আর আল্লাহর নবী এই রকম কোনো পুরুষদের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীর সম্মান মর্যাদার দিক থেকে আমাদের আধ্যাত্মিক পিতা বাবা, কারণ আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মুল মুমিনিনগণ আমাদের আম্মা জান। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর নবীর স্ত্রীগণের সম্মান দিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যে আজওয়াজুহু উম্মাহাতুকুম, যে আল্লাহর নবীর স্ত্রীগণ তোমাদের মায়ের মতন। সুবহানাল্লাহ। মায়ের মতন না, তোমাদের মাই। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। এই জন্য আমার ভাই বোনেরা, এই মশলাগুলো, শরীয়তের বিধানগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো যাতে লঙ্ঘন না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর সাথে ভাই বোনদের বলতে চাই, ছেলে মেয়েদেরকে পর্দা শেখান, শরীয়তের বিধান শেখান। কারণ বর্তমানে আমাদের ছেলে মেয়েরা সাধারণ যে স্কুল কলেজে পড়ে বা এমনকি কিছু মাদ্রাসাতেও যে পরিবেশ, তাতে কিছু গতানুগতিক পড়াশোনা, অক্ষর জ্ঞান অর্জন হলেও ঈমান, আকীদা, নৈতিকতা শেখা হচ্ছে না নষ্ট হচ্ছে? একটু কথা বললে ভালো হয়। আপনাদের কি অবস্থা? এই যে ইন্টারমিডিয়েট, এসএসসি ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা সবাই কি আদবদার? সবাই কি ভদ্র নম্র? ভেতরে কি অবস্থা তো বাবা আপনারাই ভালো জানেন, আমি আর মুখ খারাপ করছি না। তো আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় পড়াবেন যেখানে মেয়েরা পড়ে না, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় পড়াবেন যেখানে ছেলেরা পড়ে না। আর একান্তই যদি এরকম ভালো মাদ্রাসা না পান, তাহলে মেয়েদেরকে মেয়েদের স্কুলে দেবেন, মেয়েদের কলেজে দেবেন, অথবা কোনো স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে বাসায় শিক্ষক রেখে দেবেন, মাঝে মাঝে যে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেবে। কিন্তু সহশিক্ষার প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পড়ানো এটা গুনার কাজ হবে, যেহেতু পরিবেশগুলো ভালো নয়। কি ভুল বললাম? কথা বোঝেন একটু ভালো করে। পড়াশোনা তো শিখতে মানা নাই, কিন্তু পড়াশোনা শিখতে যে ঈমান, আকীদা, নীতি নৈতিকতা বরবাদ হলে সেই শিখে লাভটা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর যারা সমাজের মহিলারা আছেন, মা বোনেরা, যাদের আলহামদুলিল্লাহ জমি জায়গা আছে, বাবা থেকে পেয়েছেন, স্বামী থেকে পেয়েছেন, আপনারাও চেষ্টা করেন মোটামুটি 10-20 শতক হলে, 5-7 শতক হলে একটা ছোটোখাটো প্রতিষ্ঠান হয়। মেয়েরা কিছু জমি জায়গা মেয়েদের জন্য দান করেন, যে মেয়েদের মাদ্রাসা হবে, মেয়েদের স্কুল হবে। প্রাইমারি দরকার হয় না, সাধারণত হলে ভালো, অন্তত 5 থেকে 10 পর্যন্ত এই ধরনের আপনার 7-8টা রুম হয়, এরকম যদি কিছু জায়গা হয়, মেয়েরা দান করেন। দলিলে লিখবেন এটা মেয়েদের মাদ্রাসা, মেয়েদের স্কুল। দলিলটা এমনভাবে করবেন যাতে করে আবার এই আমাদের ভাইয়েরা আবার দখল করতে না পারে। কি বুঝলেন?
ছেলেদের ব্যারাম আছে। এই জন্য মহিলারা আপনাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, পুরুষরা তো করবেনই, মহিলারাও এই পথে উদ্যোগ নেন যে আপনারা আপনাদের মেয়েদেরকে শালীনভাবে যেন পড়তে পারে, সেজন্য মেয়েদের প্রতিষ্ঠান গড়েন। অনেক মা বোনেরা মাশাআল্লাহ MA পাস, BA পাস, এরকম বিভিন্ন পাস আছেন, আপনারাও ইনশাআল্লাহ এগুলো চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর ভাই বোন সবাইকে বলছি, আমার আগে মহতারাম বেশ কিছু জিকির আজকারের কথা বলেছেন, তার সাথে আরও কিছু যোগ করে নেন। যেহেতু মাশাআল্লাহ আপনারা গ্রামের পরিবেশে থাকেন, সুযোগ আছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর, সুযোগ আছে ফজরের পরে একটু ওজিফা করার। যদি একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ উপায় হবে, সুযোগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মা বোনেরা সবাই করবেন, পুরুষরা মসজিদে ওজিফাটা আদায় করবেন, মা বোনেরা বাড়িতে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের জামাতে সালাতে যাবে, ফজরের নামাজ জামাতে পড়ার পরে মসজিদে বসে থেকে জিকির আজকার করবে, তারপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবে।